চলেন, গোবিন্দ নিজে লাঠি হলেন, আজ হাতটা ধরলেন। লাঠি, লাঠি মানে ভরসা। ওই লাঠিটা পুত্র কন্যা নয়, এধন যৌবন পুত্র পরিজন, ইতি কি আছি পড়তি তীরে। লাঠি তারা নয়, কমল দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। ওনারা লাঠি নয় গো। অদ্বৈত প্রভু একটা লীলার মাধ্যমে জগৎকে দেখিয়েছেন জগতের লাঠিকে। আপনারা এখানে যারা আছেন নিশ্চয়ই অনেকেই ওই বেনাপোল পাট বাড়িতে গিয়েছেন। দেখবেন পাট বাড়িতে প্রবেশ করতেই একেবারে প্রবেশ করলেন, বাদিকে দেখবেন একটা বৃক্ষ রয়েছে, তমাল বৃক্ষ, বিশাল আকার বৃক্ষ। এই বৃক্ষটা স্বয়ং অদ্বৈত প্রভুর স্বহস্তে রোপণ করা। তখন জগাই মাধাই উদ্ধার হয়ে গেছেন, চাপাল গোপাল উদ্ধার হয়ে গেছেন, 11 জন পার্শ্বদকে নিয়ে ওই বেনাপুলের জঙ্গল। তখন চারিদিকে কর্দমাক্ত অন্ধকারাচ্ছন্ন, লোকালয় ছিল না, ইষ্ট গোষ্ঠী করছেন তারা বসে। গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের চিত্তে তখন এই ভাবনাটা জাগলো, আহা আমার গৌর হরি যদি এখানে থাকতেন না জানি কত আনন্দ হতো। ভক্ত সতত ভগবানের চিন্তা করে, যেখানেই থাকে অন্য কোনো চিন্তা করে না। সাধু সঙ্গটা জীবনে কেন দরকার? কারণ বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত, অনুক্ষণ সদা হয়ে কৃষ্ণ প্রসঙ্গ। আপনি সাধু সঙ্গে থাকলে ভগবানকে স্মরণ করবেন, করতে বাধ্য। মন্দিরে আসলে আপনি কুচিন্তা করতে পারবেন না, কারণ এখানের পরিবেশ, এখানের আবহাওয়া, এখানের বাতাসটা পর্যন্ত একটা শক্তি বহন করে, এতটা শক্তি বহন করে। এখানে যখন আমরা বসি কিছুটা সময়ের জন্য সংসার থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। মনটা কিছুটা সময়ের জন্য সংসার থেকে দূরে চলে যায়, কতটা যে আমরা স্বস্তি পাই, হালকা অনুভব করি। বোঝা যেন নাই, স্ত্রীর বোঝা, স্বামীর বোঝা, সংসারের বোঝা, ব্যবসার বোঝা কিছু নাই। এই কিছুটা সময় যতক্ষণ সাধু সঙ্গে থাকি কত হালকা হয়, ভগবানের কাছে থাকি। ওই জায়গা থেকে যখন বের হই, গেট পার হয়ে যাই, নানান চিন্তা এসে আবার গ্রাস করে। এই জন্য সাধু সঙ্গটা বড় দরকার। যত বেশি সাধু সঙ্গে জীব থাকবে তত সে ভগবানের নৈকট্যে থাকবে। অদ্বৈত আচার্য প্রভু তাই মনে মনে ভাবছেন, আমার প্রভু যদি থাকতেন কত না আনন্দ হতো। দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে গোবিন্দ একটা চমৎকার শ্লোক বলেছিলেন, নারদ আর কোথাও আমায় খুঁজে পাও নাই পাও, একটি জায়গায় আমাকে নিশ্চয়ই পাবে, সতত আমি বিরাজ করি সেই জায়গায়। নারদ প্রণাম দিয়ে বলেছিলেন, প্রভু জায়গাটা কোথায় একটু বলো, আমি জগৎ জীবকে জানিয়ে দেব, তুমি কৃপা করে বলো কোথায় সেই জায়গাটা। গোবিন্দ বলেছিলেন, আমার সাধুগণ যেখানে বসবে আমার গুণকীর্তন করবে, আর কোথাও পাও না পাও অন্তত সেই জায়গাটায় আমাকে পাবেই পাবে। আমার সাধুগণ, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে নিশ্চিন্তে। এবং তুমি জগৎকে জানিয়ে দাও নিঃসন্দেহ, কোন সন্দেহ যেন কেউ না রাখে, আমি সেখানে অবশ্যই অতি অবশ্যই প্রেমময়ীকে নিয়ে বিরাজ করব, সতত বিরাজ করব। এই একটি জায়গা যেখানে আমায় পাবেই পাবে, সেই জায়গাটা হলো আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করবে। অদ্বৈত আচার্যের মনে বাসনা জাগলো, আমার গৌর হরি, আমার মহাপ্রভু যদি এখানে থাকতেন। অদ্বৈত আচার্যকে বলা হয় গৌর আনা ঠাকুর। গৌরকে জগতে তিনি আনয়ন করেছিলেন। মনে মনে যখন এই চিন্তাটা করলেন, সঙ্গে সঙ্গে প্রেমের ঠাকুর গোরাচাঁদ সেই জায়গায় এসে আবির্ভূত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য চোখটা মেলে তাকিয়ে দেখছেন, স্বয়ং গৌর হরি সেখানে দাঁড়িয়ে আছেন। অদ্বৈতের কি আনন্দ! নাচতে শুরু করলেন অদ্বৈত আচার্য প্রভু। 125 বছর অদ্বৈত আচার্য জগতে প্রকট ছিলেন।
তিনি একটা শুকনা তমাল গাছের ডাল সেটাকে লাঠি রূপে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন সেই জায়গায়। তখন বৃদ্ধ অদ্বৈত আচার্য লাঠিটা তিনি ওই পঙ্কিল জায়গায়, পঙ্কিল মানে কাদা, কাদার মাঝে পুঁতে দিলেন। পুঁতে নাচতে শুরু করলেন, গৌর এসেছে, আমার গৌর এসেছে, আমার গৌর এসেছে, নাচতে শুরু করলেন। চারিদিকে কি আনন্দ! গৌর হরি প্রেমালিঙ্গন দিলেন অদ্বৈত আচার্যকে। যাওয়ার সময় গৌর হরি অদ্বৈতকে বলছেন নারা। অদ্বৈত প্রভুকে মহাপ্রভু নারা ডাকাতেন, সাধনায় নাড়িয়ে দিয়েছিলেন আসনটা। ও নারা, তোমার লাঠিটা নেবে না? ওই যে তুমি পেকের মাঝে পুঁতে রাখলে। সজল নয়নে টপ টপ করে অদ্বৈত আচার্যের চোখ দিয়ে সেদিন জল ঝরছিল। গৌর হরির দিকে তাকিয়ে বললেন, তুমি যে আমার হাতটা এসে ধরলে গৌর হরি, এই যে ভরসার হাত, এটাই তো লাঠি। তুমি যখন থাকো তখন কি আর জগৎ জীবের কোনো লাঠির প্রয়োজন হয়? তুমি যার জীবনে থাকো তার কি শেষের দিনে লাঠিতে ভর দিতে হয়? তার কি ভরসার প্রয়োজন হয়? আমার তো লাঠির আবশ্যকতা নেই গৌর হরি। তুমি যার জীবনে থাকো তার জীবনে ভরসার স্থল হয়ে যায়। আমার যষ্টির প্রয়োজন নেই, আমার লাঠির প্রয়োজন নেই, তুমি তো আমার লাঠি। এইবারে হাতটা ধরলেন গৌর হরির। অদ্বৈত আচার্য হুঙ্কার ছেড়ে জগৎ জীবকে জানালেন, শুনো হে জগৎ জীব, আমার গৌরাঙ্গকে যদি কোনোদিন লাঠি রূপে গ্রহণ করো, শেষের দিনে তোমাকে আর লাঠিতে ভর দিতে হবে না। দেখবে ভবের ঘাটে স্বয়ং লাঠি সদৃশ, ভরসা সদৃশ গৌরাঙ্গ সুন্দর এসে তোমার হাতটা ধরবে, তার চরণ তলিতে তুলে নেয়ার জন্য। শুকনা তমাল গাছের লাঠি, যে লাঠিটায় ভর দিয়ে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য, 500 বছর পূর্বের সেই শুকনা তমাল গাছের লাঠি থেকে আজ বিশাল বৃক্ষ হলো। যে বৃক্ষ আজও দাঁড়িয়ে আছে এই শ্রীপাতে। দেখবেন এখনো শত শত বছর ধরে সেই তমাল গাছের লাঠি থেকে, শুকনা লাঠি থেকে বৃক্ষ দাঁড়িয়ে আছে জগৎ জীবকে জানানোর জন্য। ভরসার লাঠি জীবনে বড় দরকার। ওই ভরসার লাঠি আর অদ্বৈত আচার্য স্বয়ং প্রেমময়কে আনলেন। তার করস স্পর্শ যে পায় তার কি নিষ্প্রাণ থাকতে পারে? তার তো প্রাণ আসবেই আসবে। এখানে প্রাণহীন মানে যার চিত্তে প্রেম নাই। প্রেমহীন হৃদয় জীবিত থেকে মৃত। যার চিত্তে প্রেম নাই, মনুষ্য জীবন প্রাপ্তির পর প্রেমহীন যে চিত্ত, সে জীবিত থেকে মৃত। এই জন্য প্রয়োজন একটু প্রেম। প্রেম অদ্বৈত আচার্য জগৎ জীবকে প্রদান করলেন। শান্তিপুর ডুবু ডুবু নদী আবেশে যায়, তোরা কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম? নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। নদীর তীর ভাঙিল, তীর ভেঙে গেছে, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। সেই প্রেমময়কে এনে প্রেম জগৎ জীবকে গ্রহণ করার জন্য সুযোগ করে দিলেন। অদ্বৈত আচার্য দেখালেন লাঠি, ভরসা। জীবনে ভরসাটা বড় প্রয়োজন। আপনি সংসারে কাকে ভরসা করবেন? আমি আপনি ভরসা করছি অনিত্য জন্মকে, এই জন্যই দুঃখ। মহাভারত কি চমৎকার শিক্ষা দিলেন গো, কি চমৎকার তত্ত্ব জানালেন গো। মাঝে মাঝে আমি যখন পড়ি নিজেই আমি ভাবাতুর হয়ে যাই। আমরা বুঝি না, চোখের সামনে এই গ্রন্থ থেকে এত লীলা আমরা অবগত হই, এরপরও আমাদের চিঠিতে ওই চেতনাটা আসে না। দুর্যোধনকে গোবিন্দ জানিয়েছিলেন, দুর্যোধন এত অহংকার করিও না, লাঠির জোর দেখাইও না, শেষের দিনে কোনো লাঠি তোমাকে ভরসা দিতে পারবে না। সত্যি তাই হয়েছিল। এজন্য ভরসাটা আমাদের বড় প্রয়োজন। হাতটা ধরলেন সুরদাসের।
শ্যাম সুন্দর, সমস্ত শরীর তার চমকিত হয়ে উঠল, পরম আনন্দে ভরে গেল। হাতটা ধরে নিয়ে গেলেন, হাতটা ধরে ভরসা। দক্ষিণ ভারতের জনৈক আরেকজন ভক্ত জন্মান্ধ কাশিতে গিয়েছিলেন, কাশী ধাম পরিক্রমা করলেন, দাঁড়িয়ে রইলেন একটা উঁচু জায়গায়। জনৈক ভক্ত প্রশ্ন করলেন যে আপনি যে জন্মান্ধ, আপনি এই পরিক্রমা করলেন, আপনার কি ভয় করি না? আপনি হুচটকেই পড়ে যাবেন, আপনার কি ভয় করি না? জন্মান্ধ ভক্ত সবিনয়ে উত্তর প্রদান করলো, তুমি আমায় একটা ধাক্কা দাও তো। বলছে আমি কেন আপনাকে ধাক্কা দেব, দাও না। আমায় ক্ষমা করবেন, আমি আপনার ধাক্কা দিতে পারবো না। আমি 3 দিন আপনার সঙ্গে পরিক্রমা করেছি, আপনার কাছ থেকে কত কি জেনেছি, আপনার সঙ্গে একটা সুহৃদতা হয়েছে আমার, আমি আপনাকে ধাক্কা দিয়ে নিচে কি করে ফেলতে পারবো? অন্ধ লোকটি বলে উঠলো, 3 দিনের সম্পর্কে তুমি যদি আমায় ধাক্কা দিয়ে নিচে ফেলতে না পারো, যার সঙ্গে আমার অনন্তকালের সম্পর্ক তিনি কি করে আমায় ফেলে দেবে? 3 দিনের সম্পর্ক তোমার সঙ্গে আমার, তুমি আমায় ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারছো না, আর অনন্তকাল যার সঙ্গে আমার সম্পর্ক তিনি কি করে আমায় ফেলে দেবেন? এই বিশ্বাসটাকে আমি হৃদয়ে রেখে আমি অন্ধ, এরপরেও আমি পরিক্রমায় বের হয়েছি। এই বিশ্বাসটা কি আদৌ আছে আবার? এই সম্পর্কটা কি আদৌ আমি জাগ্রত করতে পেরেছি? না, পারিনি। আমি পারিনি বলে আমার এত কষ্ট, আমি পারিনি বলে আমি এই সম্পর্কটা গৃহীত করতে পারিনি, এজন্য আমার কষ্ট। দিল্লিতে একজন দর্জি ছিলেন যার নাম পরমেশটি। চেহারা খুবই কদাকার, কুৎসিত, পিঠের মাঝে একটা কুঁজ হয়েছে। কুবজার যেমন একটা কুৎসিত কুঁজ ছিল, ভালো করে দাঁড়াতে পারতো না, ওই দর্জিটারও তদ্রূপ। যার নাম পরমেশটি, কদাকার, কুৎসিত, পিছনে একটা কুঁজ, কিন্তু তার হাতের কাজের বড় শৈলী ছিল। এত সুন্দর করে সে কাজ করতে পারত, দিল্লির সম্রাট পর্যন্ত তার নিকট থেকে কাজ করে নিতেন। রথযাত্রার কিছু কাল পূর্বে দিল্লির সম্রাট পোশাক তৈরি করার জন্য ওই দর্জির নিকটে কিছু কাপড় পাঠালেন, হীরা, মণি, মুক্ত এগুলো পাঠালেন। এগুলো দিয়ে 2টো বালিশ তৈরি করবে সম্রাট। তিনি তার পাট রানীকে এই 2টো বালিশ উপহার প্রদান করবেন। পরমেশটি দর্জি সম্রাটের নিকট থেকে কাজের এই আদেশটা পেয়ে অত্যন্ত আনন্দিত হলো, পাশাপাশি ভীতও হলো। যদি কাজের ত্রুটি হয় গর্দান যাবে তার। দিল্লির বাদশাহ পরমেশটির কাছে বালিশ তৈরির জন্য কাপড় পাঠিয়েছেন, শিমুল তুলু পাঠিয়েছেন, মণিমুক্ত পাঠিয়েছেন। চারিদিকে সংবাদটা প্রচার হলো। যদি বাদশার পাটরানীর মনোরঞ্জন হয়, তাহলে পরমেশটিকে এত উপহার দেবেন, সারা জীবন আর তাকে কাজ করতে হবে না। চারিদিকে রটনা, চারিদিকে এই সংবাদ কানাকানি হচ্ছে, লোকমুখে প্রচারিত হচ্ছে। কাপড়ের উপরে ফুলের নানা চিত্র সুতো দিয়ে অঙ্কিত থাকবে, কেউ যেন সেলাইয়ের কোন চিহ্ন দেখতে না পায়। পরমেশটি সিপাহী বলে যাচ্ছে, তুমি যদি ভালোভাবে কাজটি করতে পারো তোমাকে যথেষ্ট উপহার দেয়া হবে। পরমেশটি কাপড়টা দেখলো, মনে মনে চিন্তা করলো, এই কাপড়টি এত সুন্দর, অপূর্ব, এত মনোরম, এই কাপড়টি দ্বারা আমি বালিশ তৈরি করব। এরকম একটা বালিশ যদি আমি উড়িষ্যায় পুরী দামে আমার জগন্নাথকে উপহার দিতে পারতাম, গৌর প্রেমানন্দে,
সম্রাট যখন পাঠিয়েছে উপকরণগুলো হাতে নিয়ে সে যখন বালিশের কার্য করবে, তখন মনে মনে সে ভাবছে, আহা, এত মনোরম কাপড় আর নরম তুলু দিয়ে বালিশ তৈরি করব, মনে মুক্ত খচিত করে একটা সাধারণ মনুষ্য তার পাট রানী এই বালিশে শয়ন করবে। এরকম একটা বালিশ যদি আমি আমার প্রভু জগন্নাথকে দিতে পারতাম, প্রভুকে যখন শয়ন করানো হয় এরকম একটা বালিশে যদি শয়ন করানো হতো, না জানি কত সুখ হতো আমার প্রভুর, না জানি আমিও কত আনন্দ পেতাম, তৃপ্তি পেতাম। সে বালিশটা তৈরি করছে আর মনে মনে এরকম আকাঙ্ক্ষা করছে, কিন্তু আমি যে গরিব, আমার পক্ষে তো সম্ভব নয়। আর এটা বাদশাহ হুজুর পাঠিয়েছেন, গর্দান যাবে আমার যদি আমি ঠিকভাবে কাজ করে না দিতে পারি। রথযাত্রার সময় ঘনিয়ে আসছে, জগন্নাথকে আপনারা জানেন এই সময় একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রথে আরোহণ করানো হয়। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে পাহান্ডি বিজয়। এটির মাধ্যমে রথে আরোহণ করানো হয়। পরমেশটি বালিশ তৈরি করতে শুরু করলেন, সমাপ্ত হলো তার কার্য, পরিতৃপ্ত হলো। দুটো বালিশকে তিনি পাশে রেখে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছেন, এই বালিশ কার্য সম্পাদন হলো, সিপাহী আসবে নেয়ার জন্য, সংবাদও এলো, মনের ইচ্ছে মনেই রয়ে গেল, প্রভুকে অর্পণ করা আর হয়তো হবে না। মনে মনে তিনি চিন্তা করছেন, মানুষে তিনি অনুভব করছেন এখন তো জগন্নাথকে ওই পাহান্ডি বিজয়ে অনুষ্ঠানের মাধ্যমে রথে তোলা হবে। অগণিত ভক্ত রথে জগন্নাথকে দর্শন করবে। মনে মনে চিন্তা করে তার হৃদয়ে চক্ষুতে প্রস্ফুটিত হলো, প্রকাশিত হলো, ফুটে উঠলো। জগন্নাথকে যখন বের করা হলো, রথে তোলার জন্য বেদিতে রাখা হলো, তখন একটা বালিশ, ওই বালিশের মাঝে যেন প্রভুকে দাঁড় করানো হয়েছে। মনে মনে চিন্তা করছে, যেহেতু সে যতক্ষণ সেলাই করেছে স্বর্ণ মণি মুক্তা এগুলোর মাঝে গেঁথেছে, বারবার একটাই চিন্তা, বালিশটা যদি আমার প্রভুকে দিতে পারতাম। তাই মনে মনে সে চিন্তা করছে। হঠাৎ দেখছে যখন জগন্নাথকে বালিশটার উপরে দাঁড় করানো হলো, বালিশটা ফেটে গেল। মনে মনে সে চিন্তা করছে। তখন পান্ডা বলছে, আরেকটি বালিশ সঙ্গে করে নিয়ে আসো। পরমেশটি বলছে, আমার কাছে আছে এত সুন্দর বালিশ, এই নাও। মনের অজান্তেই সেই বলে উঠলো। কিন্তু কি আশ্চর্য, পরমেশটির চোখে ভেসে উঠলো, চোখটা তো বন্ধ, তাহলে কোন চক্ষু? হৃদয়ের চক্ষু। মনে রাখবে, এই জড় দুটো চক্ষু দ্বারা ইষ্ট দর্শন করা যায় না, ভগবান দেখা যায় না। আমরা প্রার্থনা করি চোখ বন্ধ করে, আমরা প্রণাম দিই চোখ বন্ধ করে, আমরা মন্ত্র স্মরণ করি চোখ বন্ধ করে। মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করা হয়েছিল পাশ্চাত্যে যে আপনাদের 10 অবতারের মাঝে ভগবান বুদ্ধদেব, তার চোখটা বন্ধ কেন? মহানামৃত উত্তর দিয়েছিলেন, স্রষ্টার সৃষ্টিকে দুটো চোখ দিয়ে দেখা যায়, কিন্তু স্রষ্টাকে দর্শন করতে গেলে জ্ঞান চক্ষু দরকার, হৃদয় চক্ষু দরকার, প্রেম লোচন দরকার। এই জন্য সাধক অন্তর্নিহিত স্রষ্টাকে চোখ বন্ধ করে দর্শন করতে পারে। কখনো এই দুটো চক্ষু দ্বারা স্রষ্টা দর্শন হয় না। এই জন্যই দিব্য দৃষ্টি প্রাপ্তির জন্য এত প্রার্থনা। ফুটে উঠল, যেন জল জল করছে এই দৃশ্য। পরমেশটি নিজের হাতে সযতনে যে বালিশ তৈরি করলেন, ওই বালিশটাই যেন তিনি এগিয়ে দিলেন। জগন্নাথকে তার উপর দাঁড় করানো হলো। কিছুক্ষণ পর তাকে রথে তোলা হবে। সেবকগণ বালিশটা স্থাপন করেছে, জগন্নাথকে প্রদান করেছে। আনন্দে পরমেশটির চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ল। হঠাৎই একটা ডাকে পরমেশটি সম্বিত ফিরে পেল। সিপাহী এসে ডাকছে, পরমেশটি, বালিশ তৈরির কার্য কি শেষ? বাদশাহ হুজুর পাঠিয়েছেন, দিল্লির বাদশাহ। পরমেশটি সম্বিত ফিরে পেয়ে ভয়ে ভয়ে বালিশটা দিয়ে বলছে, এই নিন, বাদশাহ হুজুরকে দেবেন।
সিপাহী বলে উঠলো, বালিশ তো দুটো, একটি দিলে আরেকটি কোথায়? পরমেশটি ভয় পেয়ে বলছে, হুজুরকে গিয়ে বলবে একটি বালিশ জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। সিপাহী তেলে বেগুনে জ্বলে উঠল, চিৎকার করে বলছে, হতচ্ছাড়া, দুটো বালিশ বাদশা পাটরানীকে দেবেন, এই জন্য তিনি আমাকে পাঠিয়েছেন নেয়ার জন্য। তুই একটা বালিশ জগন্নাথকে দিয়েছিস, তোর জগন্নাথকে রে, আমার সঙ্গে চল। রেগে অগ্নি শর্মা হয়ে পরমেশটিকে বন্দী করে সিপাহী নিয়ে গেল বাদশার কাছে। দিল্লির বাদশা তিনি বলছেন, সিপাহী এই কেমন কার্য তুমি করলে, যে এত কষ্ট করে বালিশ তৈরি করলো, তুমি তাকে বন্দী করে আনলে? বলছে, হুজুর, একটি বালিশ সে আপনাকে দিয়েছে, আরেকটি বালিশ হয়তো বিক্রি করে দিয়েছে কোথাও। না হুজুর, আমি বিক্রি করিনি। তাহলে বালিশটি কোথায়? আমি জগন্নাথকে দিয়েছি। জগন্নাথ তিনি আবার কে? কোথায় তার বাড়ি? পরমেশটি কাতর কণ্ঠে বললেন, তিনি যে সর্ববিরাজমান হুজুর, সর্বত্রই তিনি আছেন, কিন্তু আমি বালিশটি উড়িষ্যায় পাঠিয়েছি। উড়িষ্যা? ওরে মূর্খ, তুই আছিস দিল্লিতে, তোর জগন্নাথ থাকে উড়িষ্যায়। এত দূর তোর জগন্নাথ বালিশ নিয়ে নিল? তোর জগন্নাথের হাত কি এত লম্বা? ওই জায়গা থেকে একটা বালিশ নিয়ে গিয়েছে দিল্লি থেকে উড়িষ্যায়। সত্যি করে বল, নতুবা গর্দান দেব তোকে। সত্যি হুজুর। জগন্নাথী হাত বাড়িয়ে বালিশটা নিয়েছেন, তার প্রয়োজন ছিল। তাকে রথে তোলার আগে যখন দাঁড় করানো হলো, তখন একটা বালিশ দেয়া হয়েছিল, বালিশটা ফেটে গিয়েছে। এত সুন্দর রত্ন দ্বারা খচিত বালিশ আমি জগন্নাথকে অর্পণ করলাম, তিনি নিয়ে নিলেন হাত বাড়িয়ে। এ কি আবুল তাবুল বকছিস? ওকে কারাগারে নিক্ষেপ কর, পরদিন ওকে গর্দান দেব। পরমেশটিকে অন্ধকার কারাগারে রাখা হলো শিকল দিয়ে বেঁধে। এদিকে রথে চড়লেন জগন্নাথ রথযাত্রায়। প্রভুর মনে আনন্দ নাই। এগুলো কল্পনা নয়, এগুলো কাল্পনিক কোনো লীলাও নয়, সম্পর্ক। দেখুন, প্রসঙ্গটা ছিল সম্পর্ক। অদ্বৈত আচার্যের সম্পর্কটা দেখুন। যদি মহাপ্রভু থাকতেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে গেলেন। সুরদাস বললেন, শ্যাম সুন্দর, এই কূপে পড়ে আছি। শ্যাম সুন্দর এসে হাতটা ধরলেন, আর কারো জন্য অপেক্ষা কিন্তু করেন নাই। সম্পর্কটা কার সঙ্গে হওয়া উচিত এবং সেই সম্পর্কটা কতটা গভীর হলে এমন হয়। আমাদের দুঃখ, আমরা সেই সম্পর্কটা ভুলে গেছি। দক্ষিণ ভারতের অন্ধ পরিব্রাজক তিনি বললেন, তুমি 3 দিন আমার সঙ্গে আছো, এই 3 দিনের সম্পর্কে তুমি আমায় ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারছো না, আর যার সঙ্গে অনন্তকালের সম্পর্ক তিনি কি করে আমায় ফেলে দেবেন? দেখুন সম্পর্কের দৃঢ়তা দেখুন। আর পরমেশটি তিনি বলছেন, আমার প্রভু তিনি সর্ববিরাজমান, তিনি উড়িষ্যায় আছেন, কিন্তু দিল্লি থেকে বালিশ নেওয়া সে কি আর তার পক্ষে কঠিন? এজন্য অন্ধকার কারাগারে তাকে রাখা হলো। বিষণ্ণ অশ্রু ঝরছে কারাগারে, এই জন্য নয়, অশ্রু ঝরছে এই জন্য জগন্নাথের প্রতি অবিশ্বাস সম্রাটের। রাত্রিবেলা অন্ধকারাচ্ছন্ন একটা কোমল স্বর, পরমেশটি, কেবল আমি রথ থেকে নামলাম রে, গুন্ডিচা প্রাঙ্গণে কত আদর করে আমায় বসানোর ব্যবস্থা চলছে, কিন্তু একটু ফাঁক করে তোর কাছে আমি চলে এলাম। ওরে তোকে আমি অন্ধকার কারাগারে এইভাবে রেখে মাসির বাড়িতে আমি এত সমাদর কি করে গ্রহণ করি রে? তোকে অন্ধকার কারাগারে এত যাতনায় রেখে আমি মাসির বাড়িতে এত সমাদর কি করে গ্রহণ করতে পারি? অপরমেশটি, চোখের জল মুছে ফেল, এই দেখ আমি জগতের নাথ তোর প্রভু, আমি সম্মুখে দাঁড়িয়ে আছি। পরমেশটি
অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো অন্ধকার কারাগার আলোকিত হয়ে উঠলো, চারিদিক সুগন্ধে মৌ মৌ করছে, আমোদিত হয়ে গেছে। কারাগারের শিকল আপনা থেকে পরমেষ্ঠির শরীর থেকে খুলে গেল, পরমেষ্ঠি লুটিয়ে পড়লো প্রভু জগন্নাথের রাতুল রাঙ্গা চরণে। প্রভু তুমি কৃপাময়, মুহূর্তের মাঝে যে তুমি যদি উড়িষ্যার গুন্ডিচা থেকে এই জায়গায় আবির্ভূত হতে পারো, সম্রাটকে কি বুঝাতে পারো না তুমি এই জায়গা থেকে বালিশটাও নিতে পারো? তুমি যে সর্বনিয়ন্ত্রা, তুমি যে সর্ববিরাজমান, তুমি যে সর্বক্ষমতার অধিকারী, পরম দয়াল পরম দয়াময়, পদ্ম পলাশ লোচন অন্তর্যামী ভাব গ্রাহী জনার্দনের হৃদয়াস, তুমি যে হৃদয়ের যাতনা বুঝো, জগৎ জীবকে তুমি যদি না বুঝাও, জগৎ জীব কি করে বুঝবে, কি করে চিনবে? ওই অহৈতুকী প্রীতি জাগ্রত করবে। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে পরমেষ্ঠি। আমার যে আগামীকাল গর্দান যাবে প্রভু, জগন্নাথ জগতের নাথ বলছেন এই জগতে আমি যাকে মারি কেউ তাকে রাখতে পারি না, আর আমি যাকে রাখতে চাই জগতে কেউ তাকে মারতে পারে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? পরমেষ্ঠি একটিবার আসো, আমার বুকে আসো। তোমার অহৈতুকী প্রেম, তোমার অহৈতুকী ভক্তি আমাকে আপ্লুত করেছে। তুমি মানুষে আমায় বালিশ অর্পণ করেছো, ভাবুন মনে মনে দিয়েছে গো, মনে মনে তুমি মানুষে আমায় অর্পণ করেছ। এজন্য প্রতিদানে আমি তোমায় আলিঙ্গন দেব, একবার আমার বুকে আসো। প্রভু জগন্নাথ পরমেষ্ঠিকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করো তো। পরমেষ্ঠির পিঠে যে কুজ ছিল, সঙ্গে সঙ্গে সেই কুজ অদৃশ্য হয়ে গেল। কুজ ভালো হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে তার শরীর। পরমেষ্ঠি এই জগৎ সংসারে মানুষ আমার প্রদত্ত সম্পদ গ্রহণ করছে, ভোগ করছে, কিন্তু আমাকে ওরা দিতে কৃপণতা করে। জানো, কালিওকে আমি যখন দমন করেছিলাম পরমেষ্ঠি, ওই কালিও না তার স্ত্রীগণ সহ যখন আমার নৈকট্যে প্রার্থনা নিবেদন করেছিল, তখন কালিও কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, তুমি কি দিয়েছ আমায়? বিষ দিয়েছ, আমায় তো অমৃত দাওনি যে তোমার চরণে আমি অমৃত দেব। পুষ্পাঞ্জলি ভক্ত তোমার চরণে দেয়, প্রেমাঞ্জলি তোমার চরণে ভক্ত অর্পণ করে। আমায় কি দিয়েছ তুমি? বিষ দিয়েছ। তাই আমি বিষ তোমার চরণে আজ উৎসর্গ করছি, অঞ্জলি রূপে বিষ। লক্ষ্য করবেন কথাটা, ভাগবতীর লীলা। এ থেকে কি শিক্ষা নেব? যে তুমি আমায় তো বিষ দিয়েছ, আমি তোমার চরণে তাই বিষটা অঞ্জলি রূপে দিয়েছি। ওই অঞ্জলি গ্রহণ করো। বিষ দিচ্ছে কালিও, বিষটা গোবিন্দ চরণে দিয়ে বলছে তুমি তো আমাকে আর কিছু দাওনি, বিষ দিয়েছ, তাই বিষটাই তোমাকে প্রেমাঞ্জলি রূপে চরণে অর্পণ করলাম। পুষ্পাঞ্জলি নয়, বিষ অঞ্জলি দিলেন। জন্মের সঙ্গে বিষ নিয়ে আমি এসেছি, বিষটা তোমায় দিলাম, তাই গ্রহণ করো। ভগবান কালিওকে কি বলেছিলেন জানেন? ভগবান কালিওকে বলেছিলেন, কালিও আমি তাতেও সন্তুষ্ট। তুমি যে উপলব্ধি করতে পেরেছো এই জগৎ সংসারে আমার প্রদত্ত ধন আমাকে দিতে হয়। গৌর প্রেমানন্দে। ও কালিও, তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার প্রদত্ত সম্পদ আমাকে অর্পণ করতে হয়, নইলে মানুষ চৌর্য প্রবৃত্তি করে চুরি করে খায়। আমার প্রদত্ত সম্পদ আমাকে যে দেয় না, এই ঋণ যে স্বীকার করে না, সে যে চৌর্য প্রবৃত্তির ন্যায় কার্য করে, সে যে চোর, অন্তত তুমি সেটি অনুভব করতে পেরেছ। এই বিষ তুমি আমার চরণে অঞ্জলি দিয়েছ, আমি তাতেই সন্তুষ্ট। ও কালিও, আমাকে যদি কেউ কিছু দেয় আমি তাকে কখনো খালি হাতে ফিরাই না। চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যেই জয়িছে কৃষ্ণ তারে ভজে তৈছে। ছিল কবিরাজ গোস্বামী পাদ জানালেন, গোবিন্দের একটা প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞাটা কি?
যতটুকু ভগবানকে প্রীতি প্রদান করবে ভক্ত, ভগবান ততটুকু প্রীতি তাকে প্রদান করবেন। আপনি জড় জগতে কাউকে ভালোবাসা দিয়েছেন, তার থেকে অধিক ভালোবাসা যদি আপনার ভালোবাসার মানুষটি কারো কাছ থেকে পায়, তার কাছে চলে যাবে। এটাই জড় জগতের প্রীতির নিয়ম। কম ভালোবাসার স্থানে মানুষ থাকতে চায় না। আপনি একটা বাসায় থাকেন, তার থেকে আরেকটু বেশি সুযোগ সুবিধা অন্য একটা বাসায় পাওয়া যাচ্ছে, আপনি তৎক্ষণাৎ ওই বাসাটা পরিবর্তন করবেন। কম সুবিধার স্থানে মানুষ থাকতে চায় না, কম ভালোবাসার স্থানে মানুষ থাকতে চায় না। যেখানে বেশি সুবিধা পায়, ভালোবাসা পায়, সেখানে মানুষ চলে যায়। কিন্তু গোবিন্দের ক্ষেত্রে ব্যতিক্রম। গোবিন্দ কম ভালোবাসার স্থানেও যেমন থাকেন, বেশি ভালোবাসার স্থানেও থাকেন। ব্রজের ভক্তদের ভালোবাসা জগতে বিধিত। ব্রজের ভক্তদের মতো এমন ভালোবাসা জগৎ সংসারে গোবিন্দকে কেউ দিতে পারবে না। এই জন্য ব্রজের ভক্তদেরকে বলা হয় মনমনা ভক্ত। এমনকি ব্রজের ভক্তরা এই ত্রিজগৎ সংসারে কেউ যখন গোবিন্দের শিরোব্যথা উপশমের জন্য চরণ ব্রজের ভক্তদের এই যে প্রীতি ভুবন বিখ্যাত। ত্রিজগৎ সংসারে কেউ যখন গোবিন্দের শিরোব্যথা উপশমের জন্য পরীক্ষা করে জগৎকে দেখাচ্ছেন গোবিন্দ, চরণ ধুলি দেয়নি, এমনকি দেবর্ষি নারদ পর্যন্ত না। তখন কিন্তু নারদ ব্রজধামে গিয়েছিলেন, স্বয়ং গোপিকারা তাদের চরণ ধুলিকণা দেবর্ষি নারদের গলবস্ত্রে পুতলি বেঁধে দিয়েছিলেন। নারদ আসার সময় প্রশ্ন করেছিলেন, একটিবারও কি তোমাদের ভয় হচ্ছে না? তোমরা গোবিন্দকে এই ধুলিকণা যে দিচ্ছ, এই ধুলিকণা দেওয়ার কারণে তোমাদের নরক গতি প্রাপ্ত হতে পাও, নরকগামী হওয়ার পরিবেশ হতে পারে, নরক গতি প্রাপ্তির সোপানে যেতে হতে পারে, তোমাদেরকে একটিবারও ভয় হচ্ছে না? ব্রজ গোপিকারা বলেছিলেন, আমরা অনন্তকাল নরকে পচে মরতে পারি, কিন্তু গোবিন্দের সুখই আমাদের কাছে পরম সুখ। গোবিন্দের সুখের জন্য অনন্তকাল আমরা নরকে বাস করতে পারি, নরকে পচে মরতে পারি, কিন্তু তার দুঃখ আমরা সইতে পারবো না। এই জন্য ব্রজের ভক্তদের ভালোবাসা সবার ঊর্ধ্বে। এই ভালোবাসা অন্য কোথাও প্রাপ্তি সম্ভব নয়। তাহলে তো ব্রজেই গোবিন্দ সবসময় থাকতে পারতেন। 10 বছর 8 মাস বয়সে তিনি ব্রজধাম ছেড়ে মথুরায় কেন এলেন? দেখুন, এই জায়গাতেই কবিরাজ গোস্বামী পাদের এই পয়াটার ব্যাখ্যা পাওয়া যায়। কৃষ্ণের প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, যেই জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যেখানে কম ভালোবাসা আছে গোবিন্দ সেখানেও যেমন থাকতে চান, যেখানে বেশি ভালোবাসা আছে সেখানেও থাকতে চান। কাউকেই গোবিন্দ বঞ্চিত করেন না। বৃন্দাবনের ভক্তদের ভালোবাসা অসীম, কিন্তু মথুরার ভক্তদেরকেও গোবিন্দ খাটো করে দেখেননি। তাদের সঙ্গেও তিনি প্রীতি বিনিময় করেছেন। কিন্তু এই জড় জগতের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মানুষ কম ভালোবাসার স্থানে থাকতে চায় না, কিন্তু গোবিন্দের ক্ষেত্রে ব্যতিক্রম। কালিয়া 20টা চরণে দিল। গোবিন্দ বলছেন, আমি তো খালি হাতে কাউকে ফিরাই না। কালিয়া, তুমি যে আমায় 20 প্রদান করলে,
আমি তোমায় প্রতিদান প্রদান করব। অকালীয় ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ, সেই চরণ আমি তোমার মস্তকে স্থাপন করলাম। গৌর প্রেমানন্দে কালীয় নাগের মাথায় গোবিন্দ চরণ রাখলেন, নৃত্য করলেন, চরণ চিহ্ন অঙ্কিত করে দিলেন। অনন্তকাল ধরে সেই চিহ্ন বহন করলো কালীয় নাগ। এই যে দেখুন প্রতিদান, কৃষ্ণের প্রতিজ্ঞায় কাছে পূর্ব হইতে যেই জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে প্রতিদান। তুমি অনুভব করতে পারলে যে আমার প্রদত্ত সম্পদ আমাকে দিতে হয়, না দিলে সেটি চৌর্য বৃত্তির নিয়ায়। তুমি যে অনুভব করতে পেরেছ, এই জন্যই আমি তোমায় কৃপা প্রদান করলাম। মানুষে দিলেন পরমেষ্টি, মানুষেও ভজন করা যায়। আমরা যা কিছু ভগবানকে প্রদান করছি, ভগবান সকল কিছুই যে গ্রহণ করেন তা কিন্তু নয়। দিন শেষে উপসংহার একটাই, মন মনা ভব, তোমার মন আমায় দাও। গোবিন্দ বারবার একটা কথাই বলছেন, মন মনা ভব, দুটো শ্লোকে গীতার, তোমার মন আমায় দাও। মনটা কতটুকু দেয়া গোবিন্দকে গেল, সেটি মুখ্য। পরমেষ্টি সেটি দিতে পারলো। এই জন্য বলছে তোমার ভয় নেই, শরীর সুন্দর হয়ে গেল, কোষটা ভালো হয়ে গেল, কারাগারের মাঝে পরমেষ্টি রইল, এদিকে বাদশাহ শয়ন করছে রাজকীয় পালঙ্কে। স্বয়ং প্রভু জগন্নাথ গিয়ে তাকে প্রহার করছেন নৃসিংহ রূপ ধারণ করে। ভগবান উগ্র রূপ, ভগবানের এই রূপটা হচ্ছে উগ্র রূপ, নৃসিংহ রূপ। প্রহার করছে আর স্বপ্নে অনুভব করছে সম্রাট, তুই কাকে কাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিস জানিস? আমি তোর বংশ নির্বংশ করে দেব। এই বলে একটা একটা করে প্রহার করছেন। ঘুম ভেঙে গেল, ভাবলেন এই কি, আমি স্বপ্নে কি দেখলাম? এটি আমার মনের ভ্রম নয় তো? কিন্তু দেখলেন সারা গায়ে ব্যথা, চাবুকের আঘাত, ক্ষত বিক্ষত হয়ে আছে শরীর। কেমনি কি করে হলো? স্বপ্নের কথা স্মরণ করে ছুটছেন কারাগারের দিকে। দরজা খুলে দিলেন, ভেতরে গিয়ে দেখলেন পরমেষ্টির গায়ে শিকল পরানো নাই, শিকল নাই, সারাটা গা উন্মুক্ত, পিঠে কুঁজ নাই, ভালো হয়ে আছেন। সম্রাট অবাক হয়ে পরমেষ্টির দিকে তাকিয়ে আছেন, মুখে কোনো কথা নাই। পরমেষ্টি তাকিয়ে আছে সম্রাটের দিকে। সম্রাট করজোড়ে বলছেন, পরমেষ্টি আমায় ক্ষমা করে দাও, তুমি সাধারণ কেউ নয়, তোমার সঙ্গে তোমার প্রভু জগন্নাথের